প্রত্যেকটা আজাদহিন্দ ফৌজের সোলজার্সরা নিজের শেষ রক্ত দিয়েছিল নেতাজির জন্য। যে আমরা মরে যাই এই নেতাজির স্বপ্নকে আমরা বাস্তব করেই ছাড়বো। ঠিক আছে, হাম হিল্লি দিল্লি যায়েঙ্গে, হাম আপনা মুল্ক বানায়েঙ্গে, সুভাষ কা ইয়ে कहना कहना है, এটা এমনি এমনি ছিল না। সুভাষ বোস কোনো সাধারণ নাম নয়। নেতাজি নামটা উনি এমনি এমনি পাননি। উনি যখন জার্মানিতে গিয়েছিলেন, উনি যখন প্রথম ইন্ডিয়ান লিজিয়ন তৈরি করলেন বা পরবর্তীকালে ফ্রি ইন্ডিয়া সেন্টার তৈরি করলেন, সেই সময় জার্মানি রাজি হয়েছিল আইনে তৈরি করার জন্য, বাট কনভিন্স ছিল না কিন্তু সোলজার্সরা। তারা কেউ রাজি ছিল না, কারণ তারা যুদ্ধবন্দী ছিল। যুদ্ধবন্দীদের দিয়ে তুমি নতুন করে যুদ্ধ করাতে পারো না, এত সহজ নয়। তারা মানুষ, ঠিক। কিন্তু যারা যখন প্রথম নেতাজিকে দেখে না, সেখানে তাকে দেখে এতটাই অনুপ্রাণিত হয়েছিল যে তারা তাকে নেতা মনে করে ফেলেছিল, এবং সে কারণে তারা তাকে প্রথম নেতাজি বলেছিল জার্মানিতে। পরবর্তীকালে জাপান যখন উনি আসেন না, উনি নেতাজি নামটা আরো বেশি ছড়িয়ে পড়ে আজাদিন ফৌজে। কিন্তু ক্যাপ্টেন মোহন সিং এর নেতৃত্ব তারা মানেনি, কারণ আজাদিন ফৌজের মধ্যে তখন প্রাণটাই ছিল না। রাসবিহারী বুঝেছিলেন যে এই স্ফুল্লিঙ্গকে যদি নিয়ে আসি, এ যদি সামনে দাঁড়ায়, তাহলে সাউথ ইস্ট এশিয়াতে মায়েরা বোনেরা নিজেদের সোনা খুলে খুলে দিয়ে দিয়েছে। তাই এই নেতাজি যে সোলজারদের বানিয়েছিল, তৈরি করেছিল, তারা জার্মানির দেয়া সোলজার্স নয়। এটা আজাদ হিন্দ ফৌজ, যেটা আজকের ডেটে দাঁড়িয়েও ভারতকে স্বাধীন করেছিল।